যোগী আদিত্যনাথের পুলিশ বলল ভারত থেকে তাড়ানো হবে মুসলমানদের। ভারত কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, ভারত হলো সংবিধানের দেশ। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজ্যে একজন পুলিশ অফিসারের মুখে শোনা গেল এমন কথা, মুসলিমদের ভারতের জায়গা নেই, বেশি বাড়াবাড়ি করলে বিমানে করে পাঠিয়ে দেওয়া হবে। लेकिन कोई आदमी आए साहब 10 आदमी खड़े होकर छाती पीट रहे हैं, हाय 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 साहब ईरान को मार डाला, ईरान को मार डाला। अरे भाई इतना वो है तो चले जाओ ईरान, इसको जाना। একজন সরকারি পুলিশ অফিসারের মুখে এমন কথা শুধু অমানবিক নয়, সংবিধান বিরোধী অপরাধ। ভারতের সংবিধান অনুযায়ী সব নাগরিকই আইনের চোখে সমান। ধর্ম, জাতি, বর্ণ বা জন্মের ভিত্তিতে বৈষম্য করা নিষিদ্ধ। সব নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে। প্রতিটি নাগরিকই জীবন ও মর্যাদার অধিকার আছে। প্রতিটি মানুষ নিজের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা রাখে। একজন পুলিশ অফিসার যদি কোনো ধর্মকে হুমকি দেয়, তাহলে তিনি সংবিধানের শপথ ভঙ্গ করেছেন। আইনের চোখে তিনি একজন অপরাধী। একজন পুলিশ অফিসার যদি এই কাজ করেন, তাহলে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। ভারতের ইতিহাসে মুসলিমদেরও অবদান আছে। ভারত শুধু এক ধর্মের নয়, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলে এই দেশ গড়েছে। তাহলে এবার মুসলিমদের কিছু অবদান বলতে বাধ্য হচ্ছি। স্বাধীনতা সংগ্রামে মাওলানা আবুল কালাম আজাদ, টিপু সুলতান, খান আব্দুল গাফফার খান, ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ও মিসাইল ম্যান। ভারতের ইতিহাসে মুসলিমদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। ভারত কি? ভারত হলো সংবিধানের দেশ, গণতন্ত্রের দেশ। ভারত হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সব নাগরিকের সমান অধিকার আছে। ভারত কারোর বাপের সম্পত্তি নয়, এটা হলো 130 কোটি মানুষের দেশ। এবার প্রশ্ন হলো, যদি একজন পুলিশ অফিসারই সংবিধান না মানে, তাহলে সাধারণ মানুষ কার কাছে ন্যায় বিচার পাবে? এভাবে চলতে থাকলে গণতন্ত্র দুর্বল হবে, সংবিধান বিপদে পড়বে ও দেশের ঐক্য নষ্ট হবে। ভারত বাঁচবে তখনই যখন সব ধর্ম, সব জাতি আর সব মানুষের অধিকার রক্ষা হবে।